নারী বিষয়ক সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে ১৯ এপ্রিল। তবে প্রতিবেদনটি নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, তাদের কিছু প্রস্তাব নিয়ে হচ্ছে সমালোচনাও। এবার নারী কমিশনের প্রতিবেদন নিয়ে মুখ খুলেছেন প্রখ্যাত ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমদুল্লাহ। প্রতিবেদনটির বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করে কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বিতর্কিত উল্লেখ করে কমিশনটি বিলুপ্ত করার দাবি জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি। শায়খ আহমদুল্লাহ লেখেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে এমন কিছু প্রস্তাব উপস্থাপিত হয়েছে যা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক তো বটেই, অন্যান্য ধর্মাবলম্বীদের বিশ্বাস ও নৈতিকতার সঙ্গেও বৈসাদৃশ্যপূর্ণ। প্রস্তাবনায় এদেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের বিশ্বাস, চিন্তা চেতনা ও আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে উপেক্ষিত হয়েছে। প্রতিবেদনের পরতে পরতে আঁকা হয়েছে পরিবার ব্যবস্থা ভেঙে ফেলার এক গভীর নীল নকশা। পোস্টে জুলাই শহীদদের কথা স্মরণ করে আহমদুল্লাহ লেখেন, অন্যান্য সরকার এবং এই সরকারের মাঝে একটি মৌলিক তফাৎ হল, অন্যান্য সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়, আর এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে হাজারো শহীদদের রক্তদানের ফলে, যাদের প্রাণ উৎসর্গের ফলে এ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কমিশন তাদের বিশ্বাস ও মূল্যবোধকে থোড়াই কেয়ার করেছে, বরং প্রতিবেদনে তাদের চিন্তা ও বিশ্বাসকে অপমানের চেষ্টা লক্ষণীয়। কমিশনটি গঠিত হয়েছে পশ্চিমাদের অনুসারী নিয়ে উল্লেখ করে আহমদুল্লাহ লেখেন, টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মূলত নারী বিষয়ক সংস্কার কমিশন গঠিত হয়েছে পশ্চিমাদের অন্ধ অনুসারী একটি বিশেষ শ্রেণীর নারীদের নিয়ে, যারা দীর্ঘদিন ধরে আমাদের ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও পরিবার ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। এই কমিশন এদেশে পশ্চিমা ধ্যান ধারণা চাপিয়ে দিতে সচেষ্ট। তাদের সঙ্গে এদেশের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। পোস্টে প্রতিবেদনটি বাতিল ও নতুন কমিশন গঠনের দাবি জানিয়ে ইসলামিক এই ব্যক্তিত্ব বলেন, অবিলম্বে আমরা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বিবর্জিত এই প্রতিবেদন বাতিল এবং বিতর্কিত কমিশন বিলুপ্ত করে এদেশের মানুষের চিন্তা চেতনা এবং সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল মানুষদের নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশন গঠনের দাবি করছি। পোস্টের কমেন্ট বক্সে শায়খ আহমদুল্লাহ আরও লেখেন, কমিশনের প্রস্তাবনা দেখলে মনে হয় তারা পরিবার ব্যবস্থাপনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। একদিকে পতিতাবৃত্তিকে প্রতিষ্ঠার কথা বলেছে, অপরদিকে বৈবাহিক ধর্ষণের নামে পরিবার ভাঙার ছক এঁকেছে। পশ্চিমারা যদি জাগতিক জ্ঞান বিজ্ঞান, তথ্য প্রযুক্তি কিংবা অবকাঠামোতে আমাদের চেয়ে 100 বছর এগিয়ে থাকে, পরিবার ব্যবস্থাপনা ও সুখী দাম্পত্যে আমরা তাদের চেয়ে 200 বছর এগিয়ে আছি। সুতরাং তাদের থেকে আর যা হোক বস্তা পচা আদর্শ বা অপসংস্কৃতি আমদানি করার কোনো মানে হয় না। যা বিগত ফ্যাসিস্ট সরকারও সাহস করেনি, তা শহীদদের রক্তের বিনিময়ে গঠিত সরকারকে দিয়ে করানোর অপচেষ্টায় লিপ্ত তথাকথিত ভ্রষ্ট নারীবাদীরা। এসআই রাজ, এটিএন নিউজ।